পুরুষ নির্যাতন আইনে বেসিক্যালি আমরা কতটা সফল? আপনারা প্রায় সময় জানেন যে আমরা পুরুষ নির্যাতন নিয়ে যেহেতু বেসিক্যালি কাজ করে থাকি, সেক্ষেত্রে অনেকেই আমরা জানতে চান যে পুরুষ নির্যাতন নিয়ে আমরা কতটা সফল। এখানে একটা মামলা আছে, এটা যৌতুক নিরোধ আইন, আর এখানে আছে একটা মামলা আপনার নারী নির্যাতন আইন। এই দুইটা মামলা হয়েছিল ঢাকা সিএমএম কোর্টে এবং নারী শিশু ট্রাইব্যুনাল 8-এ। যখন যৌতুক মামলাটা করেছিল স্ত্রী স্বামীর বিরুদ্ধে, তখন স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছিল। পরবর্তীতে এই মামলাটা কন্টেস্ট করে আমরা জিততে পারি এবং কি আপনার যে আসামি ছিল, আমাদের যে আসামি ছিল কথিত আসামি, সে আসামি কিন্তু এখান থেকে খালাস পেয়ে যায়। সো আমরা এই ক্ষেত্রে কিন্তু আমরা সাকসেস। সেকেন্ডলি বলবেন, যৌতুক মামলা পরবর্তীতে কিন্তু স্ত্রী কিন্তু একটা নারী নির্যাতনের মামলা করেছে। নারী নির্যাতনের মামলা করার পরবর্তীতে ওই মামলায় যখন আমরা 4 শুনানি করতে যাব, 4 শুনানির সময় কিন্তু বেসিক্যালি কোনো মেডিকেল রিপোর্ট ছিল না। সেক্ষেত্রে 4 শুনানির জন্য দীর্ঘ 1.5 বছর সময় আমাদের থেকে নেওয়া হয়েছিল। আমরা শুনানি করা ট্রাই করেছি কিন্তু শুনানি করতে পারিনি। কিন্তু এন্ড অফ দ্য ডে যখন মেডিকেল সার্টিফিকেট আসলো আর আমরা 4 শুনানি করলাম, তখন কিন্তু বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে কিন্তু ডিসচার্জ করে দিল আমাদের মামলাটা। অর্থাৎ আমরা যৌতুক মামলায় খালাস পেলাম এবং নারী নির্যাতনের মামলায় ডিসচার্জ পেলাম। এখন বলতে পারেন যে আমাদের সাকসেস লেভেলটা কিন্তু এখানেই শেষ। এখন বলতে পারেন যে আমাদের মূল সাকসেসটা কোথায়? মূল সাকসেসটা হলো যে মহিলা মিথ্যে মামলা দিয়েছিল তার বিরুদ্ধে আমরা 2 কোটি টাকার ডিফামেশনের মামলা দিয়েছি। যে তাকে মিথ্যে মামলা দিয়ে এই সাজানো হয়েছে, তাকে ফাঁসানো হয়েছিল, জেল খাটানোর চেষ্টা করা হয়েছিল, দিনের পর দিন তাকে বিজ্ঞ আদালতে এনে হাজিরা দিতে হয়েছিল। দ্যাটস ওয়াই সে যেহেতু একটা সম্মানিত ব্যক্তি, তার জন্য তার 2 কোটি টাকার ক্ষতিপূরণ হয়েছে আনুমানিক। সেজন্য আমরা বিজ্ঞ সিএমএম কোর্টে ডিফরমেশনে একটা মামলা করেছি তার বিরুদ্ধে এবং কি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে কিন্তু তার বিরুদ্ধে সমন দিয়েছে এবং কি ভবিষ্যতে যখন আমরা সাকসেস হয়ে এই মামলায় প্রমাণ করতে পারবো যে মামলার কোনো তথ্যগত জিনিস ছিল না, আইনগত জিনিস ছিল না, শুধু শুধু মিথ্যেভাবে এই মামলাটা দিয়েছিল শুধুমাত্র আমাদেরকে হয়রানি করার জন্য, যখন এই বিষয়টা বিজ্ঞ আদালত আমরা প্রুফ করতে পারবো এবং এভিডেন্স হিসেবে দেখাতে পারবো, তখনই কিন্তু বিজ্ঞ আদালত অবশ্যই 2 কোটি টাকা ক্ষতিপূরণের মামলায় রায় আমাদের পক্ষে হবে এবং কি সকল এভিডেন্স আমরা অলরেডি রেডি করে রেখেছি। যেহেতু সমন দিয়েছে, পরবর্তী ডেটে ওয়ারেন্ট হবে, না আসলে পরবর্তী ডেটে আমরা অবশ্যই সাক্ষী যারা মাধ্যমে প্রুফ করে ফেলবো এবং কি ফাইনালি কিন্তু আমরা সাকসেস হবো যে মিথ্যে মামলা যে করেছে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে পেরেছি। এই দুইটা মামলাই কিন্তু আপনাদের সামনে এখনো আছে। সো শুধু এই মামলাগুলো নয়, দীর্ঘ অনেক দিন ধরে যেহেতু আমরা পুরুষ নির্যাতন নিয়ে কাজ করছি, ম্যাক্সিমাম 90% মামলায় আমরা সাকসেস হয়েছি। যে যারা যৌতুক মামলা করছে, যারা নারী নির্যাতনের মামলা ভুয়া মামলা করছে, তাদের এগেনস্টে কিন্তু আমরা রুখে দাঁড়াতে পেরেছি এবং কি উক্ত মামলা থেকে যারা ভিকটিমাইজ পুরুষ হয়েছেন তাদেরকে আমরা খালাস করতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরও বলবো যারা পুরুষরা নির্যাতিত, অবশ্যই বুঝে শুনে আপনাদের বিশ্বস্ত আইনজীবীর মাধ্যমে আগাবেন, তাহলে দেখবেন যে পুরুষ নির্যাতন করেও কিছু করতে পারবে না এবং যে যারা মিথ্যে মামলা করছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো এবং কি তাদেরকে আমরা পানিশমেন্ট দিতে পারবো।